হ্যাঁ, ওয়াল মোশাররফ করছে। নেকর পোলার মোশাররফে আগে আওয়ামী লীগ ছিল, এই ইয়েতে না ওই বিএনপির মধ্যে যোগ দিচ্ছে, আগে ওই আওয়ামী লীগ ছিল, ওই বিএনপি ছিল না। প্রত্যেকটা হিন্দু ভাষায় অভিযোগ পাইবেন, প্রত্যেকটা হিন্দুর কাছে এই অভিযোগটা দিয়ে এইসব মনে করেন বড় বড় নেতা খেতা সব পকেটে বলে। আপনি একজন প্রশাসন কর্মকর্তা, আপনার সামনে একজন সাংবাদিককে হেনস্থা করলো, এটা কি ঠিক করছে আপনার হিসাবে? আমি তো বললাম যে আমি যাওয়ার আগে হতে পারে, আমি যাই দেখিনি। না না, ভিডিওটা তাহলে দেখেন, সবাই দেখছে এটা। বাড়ি নং ৬৮/১। বলছি নাওড়া মডেল একাডেমির কথা। শিক্ষা প্রতিষ্ঠান হলেও ভিতরের চিত্র আলাদা। তথ্য এসেছে ভেতরে তালাবদ্ধ অবস্থায় একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন? অতঃপর ৬৮/১ নম্বর সেই ভবনটির সামনে গেলে জানা যায় হামলা করা হয়েছে গ্রিন টিভির অনুসন্ধান টিমের উপর এবং ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ক্যামেরা ইউনিট। আপনার যেন আমার ভিডিওটা নিচ্ছেন, আমার ভিডিওটা যে নিচ্ছেন, আপনার আমার কাছে অনুমতি নিচ্ছেন, আপনি আমার ভিডিওটা এখন করেন দাদা, এখন কাটতেন আমার ভিডিওটা ইনভাইট করতে কেউ আমরা ইনভাইট না করলে আমরা আমি কি করতে হামলার শিকার গ্রিন টিভির ক্যামেরাম্যান শরীয়তুল্লাহ জানান, ভবনটির ভেতরে সশস্ত্র সন্ত্রাসী থাকলেও বাহিরে পাহারারত ছিলেন ২ জন। হাতে ক্যামেরা দেখেই চটে যান। সংবাদকর্মীদের সাথে শুরু করেন বাকবিতণ্ডা। অতঃপর বাহিরে বের হয়ে আসে ভেতরে অবস্থানরত সন্ত্রাসীরা। আমাদের ক্যামেরা থেকে ছবি ডিলিট করার পরেও তারা সন্তুষ্ট না হয়ে আমাদের ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে যায় এবং যেটা হচ্ছে অনেক একটা দামি ক্যামেরা ছিল, যা মডেল ছিল 372, যার আনুমানিক মূল্য ছিল প্রায় ১৭ লাখ টাকার উপরে, সেটা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। আর হাতাহাতি করেছে এবং ধাক্কাইছিল, অনেকবার ধাক্কাইছিল। তো তারপরে আমরা ওখান থেকে তো ওনারা তো ক্যামেরা নিয়ে চলে গেছে, তখন আমরা থানায় গিয়ে থানাকে অবগত করছি। ঘটনাস্থলে ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার তথ্য পেয়ে নাওড়া এলাকায় ছুটে যায় সংবাদ মাধ্যমটির আরেকটি ইউনিট। কিন্তু পুলিশের চোখের সামনেই সংবাদ সংগ্রহকালে কর্তব্যরত গ্রিন নিউজের ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে মারধর শুরু করে। অতঃপর ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলেট সহ নানাভাবে হেনস্থা করে ক্যামেরাসহ আনুষঙ্গিক সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। আর এই জঘন্য ঘটনার নেতৃত্ব দেয় স্থানীয় সন্ত্রাসী গ্রুপটির কমান্ডিং লিডার শরীয়তুল্লাহ। আর এই সন্ত্রাসী গ্রুপটিকে পেছন থেকে পরিচালনা করে একই এলাকার শীর্ষ সন্ত্রাসী নেতা মাদক সম্রাট খাড়া মোশাররফ। গত ২৮ মার্চ শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার মাদক সম্রাট মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে গ্রিন নিউজ। এই নিউজের ফলো আপ সংবাদ সংগ্রহ করতে আবারও নাওড়া এলাকায় উপস্থিত হয় গ্রিন নিউজের একটি ইউনিট। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মোশাররফের সন্ত্রাসী গ্রুপ দ্বারা অতর্কিত হামলার শিকার হয় গ্রিন টিভি নিউজের সদস্যরা। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা মোশাররফ বাহিনীর সদস্য শরীয়তুল্লাহ সহ ১৪ থেকে ১৫ জনের সন্ত্রাসী সদস্যরা অতর্কিত গ্রিন টিভির ক্যামেরাম্যানের উপর হামলা চালায় এবং ক্যামেরা ইউনিট জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরক্ষণে ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী গ্রুপটি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা রূপগঞ্জ থানার এসআই মফিজুলের নিকটে এ বিষয়ে জানতে চাইলে তার উপস্থিতির বিষয়টি তিনি অস্বীকার করেন। ক্যামেরা কিন্তু রেকর্ডও আছে। তো আপনি একজন প্রশাসন কর্মকর্তা, আপনার সামনে একজন সাংবাদিককে হেনস্থা করলো, এটা কি ঠিক করছে আপনার হিসাবে? আমি তো বললাম যে আমি যাওয়ার আগে হতে পারে, আমি যাই দেখিনি। না না, সবাই দেখছে এটা। এ ঘটনার আদ্যপান্ত অনুসন্ধানের অংশ হিসেবে রূপগঞ্জ থানায় গেলে বেরিয়ে আসে থলের বেড়াল। সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দূর ঘটতে পারতো সেটা আমি জানি না, তবে কিছু ঘটার ভালো মানে বেশি রকম কিছু ঘটার মতো প্রস্তুতি আছে জেনেই তো আমি এই ব্লগটা দিচ্ছি যেন না ঘটে। সবাই সুস্থ আছেন, এটা আল্লাহ পাকের রহমত। ইতোমধ্যে এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে গ্রিন টেলিভিশন কর্তৃপক্ষ। আমাদের সাথে কথা বলেছেন খাড়া মশার অনিয়ন্ত্রিত যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগী একাধিক নারী। মানসিক নির্যাতন প্রতিদিনই করতো, এখন আমি এগুলো নিয়ে বিচার দিলে এখন বলে আমাকে মেরে ফেলবে, এসিড দিয়ে মেরে ফেলবে করেছে এবং আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। সে চোর করে আমাকে ওষুধ খাইয়ে মেরে ফেলেছে। তো বিয়ের প্রলোভন দেখিয়ে 3 মাসের আমার পেটে বেবি ছিল, আমার বেবিটাকে নষ্ট করে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছি। মারধর করতো, সন্ত্রাস করতো বেশি, আর জায়গা জমিন দখল করতো, মারধর করতো। আমলে মানে লুটপাট হয়েছে, মাদকের হয়েছে, জায়গা জমি দখল করে নিয়ে হয়েছে। মোশাররফ ভূমিদস্যু, সে বিভিন্ন সময় মানুষের জমি জমা দখল করত, মানুষকে ঘর বাড়ি ছাড়া করত। মানুষ মোশাররফের ভয়ে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে বাধ্য হতো জীবন নিয়ে। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার দর্শন করেছে, আমি সেই দর্শনের শিকার। মোশার বিরুদ্ধে শুধু মাদক কিংবা নারী নির্যাতনের অভিযোগই নয়, অনুসন্ধানে উঠে আসে এক হিন্দু পরিবারের উপর মানসিক নির্যাতনের বিভীষিকাময় মুহূর্তের করুণ ইতিহাস। তাদের মানসিক অবস্থা এখন এমন হয়েছে যে সাধারণ কেউ উচ্চস্বরে কথা বললেও আটকে ওঠে পরিবারটির সদস্যরা। এই দাগটার মধ্যে পুরোটা রাম। ক্যামেরায় মোশা বাহিনীর বিরুদ্ধে কথা বলতে না চাইলেও কথার ছলে তুলে ধরেন মোশা বাহিনীর লোকজন কিভাবে তাদের পৈতৃক ভিটেমাটি দখল করতে পুরো বাড়ির আঙিনায় সীমানা প্রাচীর তৈরি করেছে। খাড়া মশার সন্ত্রাসী গ্রুপটির নির্যাতনের ভয়ের ছাপ স্থানীয়দের চোখে মুখে স্পষ্ট। সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে ভয় কেউ মুখ খুলতে না চাইলেও পরিচয় গোপনের শর্তে আমাদের সাথে কথা বলেন বেশ কয়েকজন। মোশাররফের অফিসে যায় ওনার বিষয়টা যা দেখলাম যে উনি শুধু মানুষকে নিজের স্বার্থের জন্য কাজ করেন। উনি রূপগঞ্জকে চালায় মাদকের মাদক সংগ্রাম। আমরা তো এত বড় বিষয় দেখতে পাই, এত বড় বিষয় দেখতে পাই না, আরও এটা বলছি। এক সময় আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করলেও সম্প্রতি ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ায় নির্বিকার প্রশাসনও। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে মোশাররফ। এমন পরিস্থিতিতে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদককে অনুসন্ধানের আহ্বানও জানিয়েছেন নাওড়া তথা কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দারা। তবে আমরা চাই আপনারা সাংবাদিক, আমরা চাই, আমরা ওর কাছে বলি, আর এই তারেক রহমানের কাছে আমরা বিচার চাই। উনি বিচার করুক। নেকর পোলার মোশাররফ আগে আওয়ামী লীগ ছিল, এই ইয়েতে না ওই বিএনপির মধ্যে যোগ দিছে। আগে ওই আওয়ামী লীগ ছিল, ওই বিএনপি ছিল না। ওর 14 গোষ্ঠী ওরা আওয়ামী লীগ, কিন্তু ক হয় না ওরা বিএনপির মধ্যে যোগ দিচ্ছে। এই বাউন্ডারির পশ্চিমটা যা জায়গা দেখবেন বালু এগুলি সব এই মোশাররফ খারাপ করছে। এর মধ্যে আপনি সয়তনা যান, হিন্দু বাড়ি যান, সব প্রত্যেকটা হিন্দুর বাসায় অভিযোগ পাইবেন, ওই প্রত্যেকটা হিন্দুর কাছ থেকে এই জোর জবরদস্তি করে জমি নিয়ে নিচ্ছে। এইসব নিয়ে এই কালো টাকা, এই অবৈধ টাকা দিয়ে এইসব মনে করেন বড় বড় নেতা খেতা সব পকেটে বোঝা যায়। ভূমিদস্যু হইল মোশাররফ। হ্যাঁ, এই যে ওয়াল, হ্যাঁ এই ওয়াল মোশাররফ করছে। হ্যাঁ, এই যে গরিব মানুষের কয়েকজন মানুষ মোশাররফ টাকা দিয়া কইরা এই জুলুম অত্যাচার এই যে 5 তারিখের পরেতে করতেছে। এটা মোশাররফ বলতেছে, ওই যে নাকর বলা মোশাররফ। অন্যায়ের মহারাজা মাদক সম্রাট সন্ত্রাসী খাড়া মশাকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করে যথাযথ শাস্তির মাধ্যমে রূপগঞ্জের নাওড়া এলাকার সাধারণ মানুষকে তার ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাসী কার্যক্রম, সংখ্যালঘু নির্যাতন এবং নারী নির্যাতনের কবল থেকে মুক্তির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।